আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক ইন নিউ অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি প্রফেশনাল মানের এবং পারফেক্ট পাসপোর্ট সাইজের ছবি তৈরি করবেন ফটোশপের মাধ্যমে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এর জন্য আমরা ফার্স্ট অফ অল চলে যাব ফটোশপে। এখানে আমি ইউজ করছি ফটোশপ সিসি 2021 এর ভার্সনটি। আপনারা যত সম্ভব আপগ্রেড ভার্সনটি ব্যবহার করার চেষ্টা করবেন, তাতে আপনারা খুব অল্প সময়ে এবং খুব ভালো মানের ছবি তৈরি করতে পারবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ছবিটি সিলেক্ট করে দিবেন। তারপর আমরা Ctrl+N বাটন ক্লিক করব এবং এখান থেকে একটি ডায়লগ বক্স ওপেন হবে এবং এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল ইঞ্চিস লেখা রয়েছে। আপনারা এখান থেকে ইঞ্চিস সিলেক্ট করে দিবেন এবং ওয়াইড দিয়ে নেবেন 1.55 এবং হাইট 1.9 এবং রেজুলেশনটি 300 দিয়ে নেবেন। আপনারা চাইলে এখান থেকে 8GB কালার অথবা CMYK কালার সিলেক্ট করে দিতে পারেন। আমি এখানে 8GB রেখে দিচ্ছি। তারপর ক্রিয়েটে ক্লিক করে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি পাসপোর্ট সাইজের মাপের একটি পেজ ক্রিয়েট হয়েছে। তারপরে এই ছবিটিকে সিলেক্ট করে ড্র্যাগ করে নিয়ে যাবেন আপনারা সেই পাসপোর্ট সাইজের ছবির যে পেজটি সেখানে, এবং আপনারা ছবিটিকে মাপ মতো বসিয়ে নেবেন। এখানে Ctrl+T প্রেস করে শিফট চাপ দিয়ে ধরে আপনারা ছবিটিকে ছোট বড় করতে পারবেন। তারপর উপরে টিক মার্কে ক্লিক করবেন অথবা এন্টারে ক্লিক করবেন। তারপর এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। উপর থেকে সিলেক্টে ক্লিক করবেন এবং সাবজেক্টে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অটোমেটিক ছবিটি সিলেক্ট হয়ে গিয়েছে। তো আমাদের দরকার ব্যাকগ্রাউন্ডটি, তাই আমরা Shift+Ctrl বাটন ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ছবির ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়েছে। তারপর এখানে Ctrl+Delete বাটন ক্লিক করলে ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে এবং আপনারা ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করার জন্য এখানে চলে আসবেন এবং নিচের যে কালারটি দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার। এখান থেকে ব্যাকগ্রাউন্ডের কালারটি সিলেক্ট করে দিলাম। তারপর ওকেতে প্রেস করব। এখন Ctrl+Delete বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। এছাড়াও ব্যাকগ্রাউন্ড রিমুভের আরও অনেকগুলো ওয়ে রয়েছে, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। যদি আপনাদের ব্যাকগ্রাউন্ডটি যে কোনো এক কালারের হয়ে থাকে তাহলে আপনারা ম্যাজিক ওয়ার্ড টুলে দিয়ে এর ব্যাকগ্রাউন্ডটি খুবই সহজেই রিমুভ করে নিতে পারবেন। এছাড়া সবচেয়ে কার্যকরী উপায় হলো আপনারা কুইক সিলেকশন টুল ব্যবহার করতে পারেন। কুইক সিলেকশন টুলে ক্লিক করার পর ব্যাকগ্রাউন্ডে আপনারা এভাবে যখন মাউসের কার্সরটি ড্র্যাগ করবেন তখন দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন ছবিটাও এখানে সিলেক্ট হয়েছে, তাই অল্টার বাটন প্রেস করে ধরে আপনারা ছবিটিকে ডিসিলেক্ট করতে পারবেন। তারপর মাউসের কার্সরটিকে ছবির উপরে রেখে মাউসের রাইট বাটন ক্লিক করলে দেখতে পারবেন ফেদার নামে একটি অপশন আসবে। এখান থেকে আপনারা 1 সিলেক্ট করে দিবেন, তারপর ওকেতে প্রেস করবেন। তারপর Ctrl+Delete ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে গেছে। আমাদের ব্যাকগ্রাউন্ডটি ডিলিট করা কমপ্লিট। এখন এটি একটি পরিপূর্ণ পাসপোর্ট সাইজের ছবিতে রূপান্তর হয়েছে। এখন আপনারা ছবিটির কালার ঠিক করার জন্য চলে আসবেন ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেক্টিভ কালারে চলে আসার পর এখান থেকে আমরা ব্ল্যাকটিকে একটু বাড়িয়ে দিচ্ছি। আমরা ইয়েলো কালারটাকে কিছুটা কমিয়ে দিলাম। সবসময় আপনারা ইয়েলো কালারটাকে কিছুটা কমিয়ে দিবেন। তারপর আমরা চলে আসবো ফিল্টার থেকে চলে আসবো নয়েজ অপশনে চলে আসার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এর মধ্যে সবচেয়ে নিচে দেখতে পাচ্ছেন রিডিউস নয়েজে চলে আসার পর আপনারা একটি ডায়লগ বক্স দেখতে পারবেন। এই ডায়লগ বক্সের এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আগের থেকে ছবিটা অনেক স্মুথ হয়েছে এবং ছবি থেকে নয়েজগুলো অনেকটাই রিমুভ হয়েছে। আপনারা চাইলে এখান থেকে নয়েজগুলোকে আরেকটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। তারপর এন্টার বাটনে ক্লিক করবেন এবং আরও এডিট করার জন্য আপনার ফিল্টার থেকে ক্যামেরারও ফিল্টারে চলে আসবেন। ক্যামেরারও ফিল্টারে চলে আসার পর এখান থেকে আপনার ছবির কালার এবং ব্রাইটনেস এডিটের জন্য আরও অনেকগুলো অপশন পেয়ে যাবেন। আমার যেহেতু সেগুলো দরকার নেই তাই আমি করলাম না। এবং ছবির ব্রাইটনেস বাড়ানো কমানোর জন্য Ctrl+M ক্লিক করবেন। Ctrl+M ক্লিক করার পর দেখতে পারবেন এই ধরনের একটি ডায়লগ বক্স ওপেন হবে। সেই ডায়লগ বক্স থেকে এভাবে মাউসের কার্সর দিয়ে এই এখানে একটি লাইন দেখতে পাচ্ছেন, এটিকে উপর নিচে দিয়ে আপনারা এর ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন। তো আমাদের ছবিটি কমপ্লিট। এখন আমাদের ছবিটিকে
একটি A4 সাইজের পেপারে নিয়ে যেতে হবে। এর জন্য কন্ট্রোল N ক্লিক করবেন এবং একটি ডায়লগ বক্স ওপেন হবে, সেখান থেকে A4 সাইজের A4 সিলেক্ট করে দিবেন। যারা পুরনো ভার্সনের ফটোশপ ইউজ করেন তারা এখানে ইন্টারন্যাশনাল পেপার পেতে পারেন, আপনারা সেখান থেকে ইন্টারন্যাশনাল পেপার ক্লিক করবেন, তারপর ক্রিয়েটে ক্লিক করবেন। ছবিটিকে প্রথমে কন্ট্রোল A দিয়ে সিলেক্ট করে নেবেন, তারপর টেনে ধরে তারপর ছবিটিকে নিয়ে আসবেন A4 সাইজের পেজটিতে। A4 সাইজের পেজটিতে নিয়ে আসার পর আমরা এখানে কন্ট্রোল T প্রেস করব এবং মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করলে নিচে দেখতে পারবেন রোটেট 90 ডিগ্রি। এখানে আপনারা 90 ডিগ্রিতে ছবিটাকে রোটেট করে নেবেন এবং জায়গা মতো বসিয়ে নেবেন। তারপর আপনারা অল্টার বাটন এবং শিফট একসাথে ধরে ছবিটিকে ড্র্যাগ করে নিয়ে যাবেন। এভাবে আপনারা অল্টার বাটন এবং শিফট বাটন ক্লিক করে ছবিটি থেকে আরও অনেকগুলো কপি তৈরি করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে 4টি কপি তৈরি হয়েছে, এগুলোকে আপনারা জায়গা মতো সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। এছাড়াও চাইলে আপনারা এই ছবিগুলো দিয়ে আরও অনেকগুলো কপি তৈরি করতে পারেন। এর জন্য কন্ট্রোল E প্রেস করে সবগুলো লেয়ারকে আমরা অ্যাডজাস্ট করে নেব এবং তারপর শিফট এবং অল্টার বাটন প্রেস করে ছবিগুলোকে একসাথে টেনে নিয়ে আসলে দেখতে পারবেন 4টি কপি ছবি একসাথে চলে আসছে এবং এভাবে আপনারা আরও অনেকগুলো কপি তৈরি করতে পারবেন। তো প্রিন্ট করার জন্য আপনার কন্ট্রোল E দিয়ে সবগুলো লেয়ারকে আবারও অ্যাডজাস্ট করে নেবেন এবং কন্ট্রোল প্লাস P ক্লিক করবেন। কন্ট্রোল P ক্লিক করার পর কন্ট্রোল P প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন ছবিটি দেখাচ্ছে এবং এখান থেকে আপনারা কপি 1 সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে প্রিন্টের সেটিংয়ে চলে আসবেন। প্রিন্ট সেটিংয়ে চলে আসার পর এখান থেকে আপনারা অ্যাডভান্সে চলে আসবেন। অ্যাডভান্স থেকে পেজের সাইজ A4 সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ওকেতে প্রেস করবেন। তারপর আবারও ওকেতে প্রেস করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন নর্মাল প্রিন্টিং এবং হার্ড প্রিন্টিং এর অপশন রয়েছে। আপনারা আপনাদের মতো করে এখান থেকে পেপার অনুযায়ী এই প্রিন্টিং এর ধরনটি বেছে নিতে পারেন। তারপর প্রিন্টে ক্লিক করার মাত্রই ছবিটি প্রিন্ট হতে শুরু করবে। আমার এখানে যেহেতু প্রিন্টের কানেকশন নেই তাই এটি প্রিন্ট হচ্ছে না। তো ভিডিওটি ছিল এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে। তো কথা হবে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।